দেখেন আমাদের যে পাঁচটা ভার্ব আছে, মেক, গেট, লেট, তারপর হচ্ছে হেল্প, এগুলো সম্পর্কে হচ্ছে হ্যাঁ, এই পাঁচটা সম্পর্কে আমরা এখন ডিটেলস আলোচনা প্রবেশ করতেছি। মেক মানে কি আসলে? হোয়াট ডু ইউ মিন বাই মেক? মেক হচ্ছে যখন ফোর্স করে কোনো কিছু আদায় করা বোঝায়, সেটা হচ্ছে ফোর্স। কেউ করতে মানে কেউ স্বেচ্ছা করতে চায় না, তাকে দিয়ে করানো হয়, জোর করে করানো হয়, বাধ্য করে করানো হয়, এই টাইপের অর্থ যখন হয় তখন আমরা ওই ধরনের এই সেন্টেন্সগুলোতে মেক ভার্ব ব্যবহার করি। আর পাস্ট বা পাস্ট বা প্রিন্সিপালে আমরা তখন মেড ইউজ করি। দেখেন মিনিংটা কি? কাউকে কোনো কিছু করতে বাধ্য করা বা জোর করা, টু ফোর্স আর রিকোয়ার সামওয়ান টু টেক অ্যান অ্যাকশন। আমরা যখন হচ্ছে ফোর্স করে কাউকে কোনো কিছু করাতে বাধ্য করি তখন হচ্ছে এই মেকটা ব্যবহার করি। মেকে দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ বা যখন পার্সন থাকে, যেমন দেখেন এটা হচ্ছে আমাদের রুল, এটা হচ্ছে মেকের পরে যখন পার্সন থাকে তখন অবশ্যই ভাবে বেস ফর্ম ইউজ করতে হবে, মেক প্লাস পার্সন প্লাস বেস ফর্ম অন V1। আর যদি পার্সন না থাকে, যদি একটা প্যাসিভ ফর্মেটে চলে আসে, অর্থাৎ যদি এখানে দেখেন যদি মেডের আগে একটা ভি ভার্ব চলে আসে তখন বুঝবেন এটা প্যাসিভ ফর্মেটে নিতে হবে। প্যাসিভ ফর্মে নিতে হবে মেক প্লাস টু প্লাস V1, একটা টো যুক্ত করতে হবে। যদি মেক বা মেডের আগে বি যুক্ত হয়, মেক বা মেডের আগে যদি ভি যুক্ত হয় তাহলে ধরে নিবেন এটা প্যাসিভ ফর্মে নিতে হবে, তখন মেডের পর একটা টো ইউজ করতে হবে। দেখেন আমরা উদাহরণে যাই। আমি প্রথম নিয়মটা কি বলেছিলাম? মেক প্লাস পার্সন প্লাস হচ্ছে V1। দেখেন প্রথমে কি ছিল? মেক বা মেক যেটাই থাকুক, মেক প্লাস মেক or মেক যাই থাকুক না কেন, পরে যদি পার্সন থাকে তাহলে অবশ্যই পরে V1 ইউজ করতে হবে। যেমন এখানে দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট রিরাইট দ্য অ্যাসাইনমেন্ট। শিক্ষক ছাত্রটিকে অ্যাসাইনমেন্টটি পুনরায় লিখতে বাধ্য করলেন। দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট রিরাইট দ্য অ্যাসাইনমেন্ট। আপনারা মেড দিয়ে দুই একটা বাক্য বানিয়ে কমেন্ট করে দেখান, দেখি কেমন বুঝতে পারছেন আপনারা। দেখেন তাহলে মেক বা মেক প্লাস পার্সন যদি থাকে তাহলে হচ্ছে V1 বসে। দেখেন আরেকটা উদাহরণ, মাদার মেক্স মি ড্রিঙ্ক মিল্ক এভরি মর্নিং। আমি দুধ প্রতিদিন খাইতে চাই না নিজে, কিন্তু মা আমাকে জোর করে খাওয়ায়। প্রত্যেকদিন সকালে দুধ খাওয়ায় বা দুধ খেতে বাধ্য করে, সেটা হচ্ছে মাদার হচ্ছে সাবজেক্ট, মেক্স মি ড্রিঙ্ক, যেহেতু মি পার্সন সেহেতু পরে V1 ড্রিঙ্ক মিল্ক এভরি মর্নিং। মা আমাকে প্রতিদিন সকালে দুধ খাওয়াচ্ছেন বা খেতে বাধ্য করছেন। এখন দেখেন এক্সেপশনটা কি? যদি প্যাসিভ ফর্মেটে থাকলে কি ছিল নিয়মটা? বি প্লাস মেড প্লাস একটা তখন টু যোগ করতে হবে, টু যোগ করে একটা V1 হবে। ঠিক আছে, দেখেন হি ওয়াজ দেখেন ভি ভার্ব আছে, হি ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক, তাহলে মেক সংক্রান্ত দুইটা নিয়ম মেক আর মেড, এরপরে যদি পার্সন বা ব্যক্তি থাকে তাহলে হচ্ছে V1। আর যদি এটা প্যাসিভ ফর্মেটে থাকে তাহলে অর্থাৎ মেক বা মেডের আগে যদি হচ্ছে একটা ভি ভার্ব থাকে। ভি ভার্ব কি আমরা জানি? ভি ভার্ব কি? am, is, are। প্রেজেন্ট টেন্সে am, is, are, আর পাস্ট টেন্সে was এবং were। এই পাঁচটার যে কোনো একটা যদি থাকে, তাহলে হচ্ছে মেডের পরে একটা টু যোগ করে, অর্থাৎ এটার পরে ইনফিনিটিভ হবে, তখন ইনফিনিটিভ হবে। he was made to do the work by his boss। তার বসের দ্বারা তাকে কাজটি করতে বাধ্য করা হয়েছিল বা কাজটি করানো হয়েছিল। দেখেন এই ধরনের অনুবাদ যদি আমাদের পরীক্ষায় আসে যে তাকে তার বসের দ্বারা কাজটি করতে বাধ্য করা হয়েছিল, তখন কি করবেন? he was made to do the work by his boss। ওকে, মেক সংক্রান্ত ঝামেলা ক্লিয়ার আই থিঙ্ক। এটা একটু সলভ করার চেষ্টা করেন, দেখি আপনারা কেমন পারেন। আপনাদের জন্য এটা হচ্ছে পরীক্ষা, আপনারা এটা কমেন্ট করে জানান যে অ্যান্সারটা কি হবে। যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান যে এটা আসলে কি হবে অ্যান্সারটা।
The rigorous training program made recruits dash their limits. The rigorous training program. The rigorous training program. শুধু মেড, মেডের আগে কোনো ভি ভার্ব নাই, মেডের আগে কোনো ভি ভার্ব নাই, তাহলে অ্যান্সারটা কি হবে? টু এক্সিড হবে না, কারণ টু এক্সিড হইতে গেলে আমার কি হবে? টু এক্সিড যদি হইতে যায়, টু এক্সিড হইতে গেলে এটা হতে গেলে এটার আগে ভি প্লাস মেড প্লাস টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ এই মেডের আগে একটা ভি ভার্ব থাকতে হইতো, যেহেতু ভি ভার্ব নাই সুতরাং এটা হবে না। অ্যাক্সিডিং হওয়ার কোনো প্রশ্নই নাই, অ্যাক্সিডেড এখানে হচ্ছে না মেডের সাথে, যেহেতু এখানে মেডের সাথে ভি থ্রি ফর্ম নাই, সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে অ্যাক্সিড।